আওয়ামী লীগ মুসলিম সংগঠন কাটার কারণ কি ছিল জানে? এদেশের ৯৫% মানুষ মুসলমান। এদেশের মানুষ কখনো বিধর্মীর কাছে মাথা নত করে নাই। উনি সেই মুসলিম লীগটাকে কেটে উনি আওয়ামী লীগ করেছে একটি কারণে, উনি ওনার সংগঠনে রাজাকার, আল বদর এবং বিধর্মীদেরকে জায়গা দেওয়ার কারণে উনি মুসলিম লীগটাকে আপনারা যদি থাকবেন স্বাধীনতার পরে এই ধ্বংসবিধ্বস্ত বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, বহুদলীয় রাষ্ট্রে গণতন্ত্রের মহাপ্রকাশ করার যে প্রথম হাতিয়ার হিসাবে উনি ধরেছিলেন, সেই ব্যক্তি আর কেউ নাই। আপনারা জেনে থাকবেন সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। আমি তার প্রতি শ্রদ্ধা রেখে, তার প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে, আমি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা রেখে, আমি এদেশের জামাত বিএনপি সহ ছাত্র সমাজের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করে এদেশের মুক্তিকামী মানুষের প্রতি আমি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, এদেশের মানুষ শান্তিকামী, এদেশের মানুষ সন্ত্রাসে বিশ্বাস করে না, এদেশের মানুষ শান্তিকামী প্রিয় মানুষ। আপনারা দেখেছেন আজকের এই সরকারের কিভাবে জালিম সরকারের উনি একটি মুক্তিযুদ্ধের সপক্ষে ব্যক্তি ছিল। আমার রয়েছে, আমার রয়েছে পালনে যে লোক ছিল দায়িত্ব আপনারা জানবেন বাকি 9জন সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এতটাই মেধাবী ছিলেন, এতটাই চৌখস রাজনীতিবিদ ছিলেন, এতটাই চৌখস সেনাপ্রধান ছিলেন, এমনটাই উনি ছিলেন। উনি একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন, উনি একজন সফল প্রেসিডেন্ট ছিলেন। কারণ উনি 2টা সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন। আপনারা দেখবেন প্রিয় দেশবাসী, কিছু লোক এখন দেখবেন যে আপনারা এই যারা আওয়ামী লীগের সাথে গেছা ছিল আজকে জামাত বিএনপি ছাত্র সমাজের কাছে আসে দাঁড়াবে, আপনারা সতর্ক থাকবেন। এই সমস্ত লোকেরা কখনো আপনারা পাশে নেবেন না, তাদের মাধ্যমে আমাদের এই দেশের অধঃপতন হবে। আমি বিশেষ করে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে বলবো, একমাত্র আওয়ামী লীগ আর জাতীয় পার্টি ছাড়া অন্য সব রাজনৈতিক দলকে বলবো, আপনারা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে কখনো পাত্তা দেবেন না, তাদের কথা শুনবেন না। কারণ তারা কিন্তু আবারও হঠাৎ করে ষড়যন্ত্র করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো খুনি কোন রাজনৈতিক দলের সাথে হাত মেলানো যাবে না। কারণ